প্রিয় বন্ধুরা, শুভ সন্ধ্যা। দেখো আমি শুয়ে আছি। আর বনু কি করছিস? আমি চা বানাচ্ছি। আমার দিদির মাথা যন্ত্রণা করছে, তাই আমি পাগলির মতো দেখো আমার অবস্থা। গুড ইভিনিং সবাইকে, সন্ধ্যা, শুভ সন্ধ্যা। কেমন আছে সবাই? আমরা দুইজন তার কাটা হয়ে গেছি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমি একদম কি বলবো, আমি শুয়ে শুয়ে মোবাইল দেখছি, ভালো লাগছে না। আর হঠাৎ করে আজকে কোমরে কলসি নিয়েছি, তো আমার মানে কেমন একটা যন্ত্রণা হচ্ছে কোমরটা, আর কেমন একটা পেটে যন্ত্রণা হচ্ছে আজকে আমার। আমরা মাসি হব, সবাইকে সুখবর জানিয়ে দিলাম। একদম মিথ্যা কথা বন্ধুরা। তো ছেলেরা টিউশনি গেছে, আর এখানে আছে আমার একটা আর পাগলি বোন, দিদির ছেলে। আর এই যে আমার পাগলি বোন আমার জন্য চা বসিয়ে দিয়েছে। তো হঠাৎ আজকে আমার বাবু 1 বছর পর কেরালায় গেছে, অসুস্থ ছিল উনি। ঘর দুয়ার কেমন ফাঁকা ফাঁকা লাগছে, মনটা অতটা ভালো লাগছে না। এই সবাই একটু আশীর্বাদ করবে আমার বাবুর জন্য। বাবু মানে আমার বাবা, আমরা ও বাবু বলে ডাকে, বাবাকেও বাবু বলে ডাকে। অ্যাকচুয়ালি আমরা বাবা বলে ডাকি, আমি বাবা বলে ডাকি, আমার মেজো বোনও বাবা বলে ডাকে, ও বাবু বলে ডাকে। আমি একটু স্পেশাল। হ্যাঁ, ও একদম সবার ছোট মেয়ে, তো ওর জন্য স্পেশাল করে ডাকে বাবু। আর আমরা বাবা, আমার মানে সবচেয়ে বাবা ডাকটা মানে খুব ফেভারিট। আমার বাবা ডাকতে কেমন লজ্জা লজ্জা মনে হয়। বাবা যখন আমি ডাকি না, আমার মনে হচ্ছে গাল ভরে আমি বাবা ডাকি, বাবা বাবু, ও বাবু। বাবু কেমন একটা মানে শুরু হয়ে আসে ভিতর থেকে। বাবা মানে একদম দিল থেকে আসে বাবা, বাবা মানে গাল ভরা বাবা, মুখ ভরা যাকে বলে। হ্যাঁ মুখ ভরা বাবা। যাই হোক, আর বাবা চলে গেছে, এখন আমি বাবার বিছানায় শুয়ে আছি। আমার খুব বাবাকে মিস করছি। বাবা যেখানে থাকুক ভালো থাকবে। তাও গেছে। আর বাবা খুবই অসুস্থ, তাই 1 বছর পর বাবা আজকে মানে বেরিয়েছে কেরালার জন্য, কাজ করার জন্য। তো সবাই আমার বাবার জন্য আশীর্বাদ করবে, আমার বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয় আর মন দিয়ে কাজ করতে পারে। কেন, বাবার একটা ছোট মেয়ে আছে, তো ওকে বিয়ে দিতে হবে। তো বাবার ছোট মেয়েকে তো বিয়ে দিতে হবে। আমি হচ্ছি হাড় জ্বালানি, ঘর জ্বালানি। তো যাই হোক, বাবাকে খুব মিস করছি। আর কি বলবো, আমার বাবার জন্য সবাই আশীর্বাদ করবে, বাবা যেন সুস্থ থাকে, ভালো থাকে, যেখানে গেছে সেখানে যেন ভালো থাকে বাবা, এটা সবাই আশীর্বাদ করবে। আর কি বলবি?